কক্সবাজার সমুদ্র সৈকতে এখন পর্যটকের উপচে পড়া ভিড়। ঈদের ছুটির দ্বিতীয় দিন অর্থাৎ 22 মার্চ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত 6 দিনের সৈকতে ভ্রমণে এসেছে অন্তত 7 লাখ পর্যটক। আগামী সোমবার পর্যন্ত আরো 3 লাখ পর্যটক আগমনের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই 6 দিনে 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস, 6 শতাধিক রেস্তোরাঁ ও 3000-এর বেশি দোকানপাট, পরিবহন সহ পর্যটন সংশ্লিষ্ট 13টি খাতে 800 কোটি টাকা ব্যবসা হয়েছে। কক্সবাজার কলাতলী হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেছেন, সব মিলিয়ে সোমবার পর্যন্ত 10 লাখ পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। হোটেলের দৈনিক ধারণ ক্ষমতা প্রায় 1,67,000। রোজার মাসে সর্বোচ্চ 70% পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, ঈদের পর তা তুলে নেওয়া হয়েছে। সমুদ্রে স্নান ও সূর্যাস্ত উপভোগের পাশাপাশি পর্যটকেরা আশপাশের দর্শনীয় স্থানগুলোই ভিড় করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় 84 কিলোমিটারের কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে। পাশাপাশি হিমচড়ি ঝর্ণা, ইনানি ও পাটুয়া টেকের পাথরের সৈকত, টেকনাফের মাতিনকুপ, নাপ নদীর সীমান্ত এলাকা, রামুর বৌদ্ধপল্লী, দুলাহাজারা সাফারি পার্ক ও মহেশখালীর আদিনাথ মন্দিরেও পর্যটকদের উপস্থিতি বাড়ছে। পাহাড়, ঝর্ণা, সাগর ও সংস্কৃতির বৈচিত্র্য একসঙ্গে উপভোগ করতেই এসব জায়গায় ছুটছেন পর্যটকরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় ওই সৈকতের 1 কিলোমিটার এলাকা জুড়ে 60 থেকে 70 হাজার মানুষের ভিড়। এর মধ্যে প্রায় 45% পর্যটক নেমেছেন পানিতে। কেউ সাঁতার কাটছেন, কেউ ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে গেলছেন, অনেকে জেটস্কিতে চড়ে গভীর সাগরে ঘুরে বেড়াচ্ছেন। বালুচরে বসানো হাজারের বেশি চেয়ার, ছাতা খালি নেই। সুগন্ধার উত্তর দিকে সিগাল ও লাগবানি, দক্ষিণে কলাতলিতে একই চিত্র দেখা গেছে। ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখছেন অনেকে। শিশু কিশোরেরা ভেজা বালুচরে বালুর ঘর বানিয়ে আনন্দে মেতে উঠছেন। সমুদ্র ও সূর্যাস্তকে পেছনে রেখে ছবি ও ভিডিও ধারণ করছেন অনেকে। ঘুরতে আসা পর্যটকরা বলছেন, সমুদ্রের টানেই কক্সবাজারে আসা। কয়েকবার গোসল করেছি, সূর্যাস্ত দেখেছি, এখন মেরিন ড্রাইভ সহ আশপাশ এলাকাগুলো ঘোরা বাকি। পরিবারের সদস্যরা বলেছেন, ঢেউয়ের মধ্যে নামলে অন্যরকম আনন্দ লাগে, সূর্যাস্ত খুব সুন্দর লাগে। গাজীপুর থেকে আসা একজন বলেছেন, এক জায়গায় এত বৈচিত্র্য দেশের আর কোথাও নেই, তাই বারবার কক্সবাজারে আসি। মুন্সিগঞ্জ থেকে আসা আরো এক পর্যটক বলেছেন, পানিতে নামলে আর উঠতে ইচ্ছা করে না। পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পানিতে নামা মানুষদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে সিসেফ লাইফ গার্ডের 27 কর্মী। এর মধ্যেও বৃহস্পতিবার সমুদ্রে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে, তবে এর আগের 5 দিন কোনো দুর্ঘটনা ঘটেনি। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, গত 6 দিনে 7 লাখ পর্যটক এসেছেন। ভিড়ে 40 শিশু হারিয়ে গিয়েছিল, সবাইকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সৈকত, হোটেল, মোটেল জোন, মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক সহ বিনোদন কেন্দ্রগুলোই নিরাপত্তা বাড়ানো হয়েছে। হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, 5 শতাধিক হোটেলের 98% কক্ষ বুকিং হয়েছে। অতিরিক্ত কক্ষ ভাড়া ও খাবারের দাম বাড়ানোর চেষ্টা আটকাতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন।